হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের পটেটো নাগেটস বানিয়ে দেখাবো। এই রোজায় বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন, ইফতারের আগে ভেজে নিলেই হবে। এছাড়াও ফ্রোজেন করে রাখলে বাসায় হঠাৎ করে কোনো মেহমান আসলে তাদেরও ভেজে দেওয়া যায়, বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, আবার বিকেলে চায়ের সাথেও খাওয়া যায়। আলুর তৈরি যে কোনো খাবারই ছোট বড় সবাই খেতে অনেক ভালোবাসে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দেখে নেই কীভাবে এটা বানাতে হবে। এই নাগেটস বানানোর জন্য আমি আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি। এখানে ম্যাশ করা আলু আছে 2 কাপের মতো। এখন একে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ 2 টেবিল চামচ, ব্রেড ক্রাম্প 1/4 কাপ, লবণ পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, অরিগ্যানো 1/2 চা চামচ, এটা অপশনাল, না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের রসুন কুচি করা। আর এখানে চাইলে কিন্তু আপনারা কিছু ধনেপাতাও দিতে পারেন। এখন এগুলো ভালো মতো মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন। এটা মাখা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটিতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1/4 কাপ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু একেবারে ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন একটা বোর্ডের উপরে আগে যে একটা আলুর মিশ্রণ তৈরি করলাম ওখান থেকে একটু আলু নিয়ে এভাবে হাত দিয়ে ডলে ডলে মোটা করে লম্বা দড়ির মতো করে বানিয়ে নিয়েছি। এখন এটা একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে সবগুলো নাগেটস সমান হয়। এখন ওখান থেকে একটা টুকরো এভাবে হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে নাগেটসটা বানাতে হবে। এটা কিন্তু দেখেই বুঝতে হবে আপনাদের কিভাবে করছি। আর এই কাজ করার আগে কিন্তু হাতে একটু তেল মেখে নিতে হবে, তাহলে হাতে আর আলুটা লেগে যাবে না। এখন আমি অন্য আর একটা ভাবে করে দেখাচ্ছি। ওখান থেকে একটু আলুর মিশ্রণ হাতে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে নাগেটস ও বানানো যায়। আমি আরও একটা ভাবে করে দেখাচ্ছি। একটু আলুর মিশ্রণ একটা বোর্ডের ওপর এভাবে বিছিয়ে তারপর কুকি কাটার দিয়ে কেটে নিলেই হয়ে যায়। আমি 3টা ভাবে করে দেখালাম, যার যেটা ভালো লাগে সে সেটা ফলো করবেন। এভাবে করি আমি সবগুলো নাগেটস বানিয়ে নেব। সবগুলো নাগেটস বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি ব্রেড ক্রামে কোট করে নেব। এখন একটু আগে আমি যে কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করলাম ওই ব্যাটারের ভিতরে আমি নাগেটস চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এখন হাত দিয়ে একটু চেপে চেপে নাগেটসের গায়ে ব্রেড ক্রামগুলো বসিয়ে দিতে হবে। আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে তারপর আবারও ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এভাবে করে আমি 2বার কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে 2বার ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। আর আমি এখানে যে কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করেছি আপনারা এটা না করে ডিম দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে একটা ডিমের ভিতরে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নাগেটসগুলো চুবিয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো নাগেটস বানিয়ে নেব। আর এই ব্রেড ক্রামটা কিন্তু হোমমেড, এর একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আর এর লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন এগুলো নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে তারপরে ভাজবো। আর যারা ফ্রোজেন করতে চান তাদের জন্য বলছি একটা ট্রেতে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে রেখে তারপর 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন দেখবেন একটু শক্ত হয়ে গেছে তখন একটা জিপলক ব্যাগ কিংবা কোনো একটা এয়ারটাইট বক্সে ভরে 1 মাসের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। ভাজার আধা ঘন্টা আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি কিছু নাগেটস ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে যথেষ্ট পরিমাণে তেল গরম দিয়ে নিয়েছি। এখন এই তেলের ভিতরে আমি কিছু নাগেটস দিয়ে দিয়েছি। এখন এই নাগেটসগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর এই ভাজার সময় কিন্তু চুলার আঁচটা থাকবে মাঝারিতে। সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল পটেটো নাগেটস। আজকের রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।